আজ আমরা গ্রিড লেআউট সম্বন্ধে জানব। গ্রিড লেআউট হলো মানে স্ক্রিনের আপনি যে কোনো স্ক্রিনে যে কোনো সাইজ করতে পারবেন এই গ্রিড লেআউটের মাধ্যমে। এই যে দেখুন এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে। এটা কিবি .org তেই এই ডকুমেন্টেশনে আছে, এটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, আমরা এই যে এইখান থেকে আরো কিছু লেআউট দেখতে পারি। হ্যাঁ, এইখানে এই কোডগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, তাহলে আমরা কোডে চলে যাই। তো কমান্ড কোডগুলো আমি এখন লিখছি আগে। ফ্রম ইজি import and from easy UX button from easy কমন কোডগুলো আমি এখন দিচ্ছি আগে। UIX dot grid layout import grid layout class ক্লাসের নাম আপনারা যা ইচ্ছে তাই দিতে পারেন। layout app layout get layout get layout দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিলাম false equal to btn এটা 1 দিলাম button text button 1 layout add widget এখানে এটা দিয়ে দিব রিটার্ন কোনটা হবে এই যে লেআউট রিটার্ন হবে migrate app bracket run আচ্ছা, আমরা ফাংশন দেই নাই, def build cell এটাকে একটু উপরে উঠাই দিতে হবে। ওকে, তো এখন যদি আমরা এটা রান করি
এই দেখুন একটি বাটন আসছে। তো এইটা যদি আমি এটা এখন বাড়াই দেব, বাড়াইলে বোঝা যাবে আরো। 2 3 2 3 কপি পেস্ট 2 3। এবার দেখুন আগেটা কেটে দেই। এই দেখুন 3টা আসছে। তো আমরা যদি এখন এটা যদি আরো বাড়ায় দেই 4 5 6 7 4 5 6 7 4 5 6 7 এটাও যদি বাড়াই 4 5 6 7। ওকে, এবার দেখুন কেমন দেখায়। এটাকে কাটতে হবে। এই দেখুন এটা কিন্তু অটোমেটিকলি রেসপন্সিভ হবে। রেসপন্সিভের জন্য আলাদা কিছু করতে হবে না। তো আমরা এখানে গ্রিডে কলাম দিছিলাম 2টা, এখন যদি কলাম 3 করে দেই তাহলে দেখুন এমন আসবে। এটা কেটে দেই আগে। এই দেখুন 3টা কলাম এখন চলে আসছে। এখন যদি আরেকটা কলাম বাড়াই, এই রো বাটন দেই, তাহলে এটা 8 নাম্বারে যদি দেই 8, এটাকে কেটে দেই। এবার দেখুন এই দেখুন 8টা আসছে কিন্তু একটা খালি। তো এটা এই যে আমরা কলাম 3 দিছিলাম এই জন্য, এই যদি 2 করে দেই এই দেখুন এখন কত সুন্দর 2 কলামস এর মধ্যে এটা সুন্দর ভিউ হয়েছে অটোমেটিকলি। এটা রেসপন্সিভ আলাদাভাবে করা লাগে নাই। তো আমরা এই সাইজটা আবার মানে গ্রিডের সাইজটা নির্দিষ্ট করে দিতে পারি। সেজন্য আমাদের করতে হবে রো ফোর্স ডিফল্ট 2 রো ডিফল্ট হাইট। আমরা যদি এটা 50 করে দেই তাহলে দেখুন কেমন দেখায়। এই দেখুন এখন এই হাইটটা নির্দিষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে 100 করি। 100 করলে সাইজটা চেঞ্জ হবে। এটাকে কেটে দেই। এই দেখুন তো এভাবে আমরা বিভিন্ন সাইজের গ্রিড তৈরি করতে পারি এবং যে কোনো শেপে যে কোনো ডিভাইসে এটা ভিউ হবে, সুন্দর হবে। তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আমি আর একটু জুম করে যদি দেখাই একটা সাইজ বড় করে, না বেশি তাহলে আবার আউট হয়ে যায়, সাইজের উইন্ডোর বাইরে চলে যায়।
ওকে, এই পর্যন্তই থাকুক তাহলে। তো কোডগুলো আমি আবার একটু দেখাচ্ছি। এগুলো দিয়ে ইনপুট করেছি, ক্লাস তৈরি করেছি, একটি ফাংশন তৈরি করেছি, ভেরিয়েবলের মধ্যে গ্রিডটা নিয়েছি, এবং শেষে 8টি বাটন দিয়েছি। ব্যাস, ওকে, তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।